ভাই মানে এটা ওই সময় কিন্তু যুদ্ধের একটা রীতিনীতি ছিল যে না, ওই সময় যুদ্ধের পর ওই সময় সেই জি। সময় মিলাদ তো এটার পার পাওয়া যাবে না ভাই। এখানে তো সেফ একদম পরিষ্কার দেখা যাচ্ছে ডাকাতি হইছে এখানে। ঘটনা ডাকাতির ঘটনা। জায়গা জমি দখল করার ঘটনা। না শামীম ওসমান যেরকম বিভিন্ন মানুষের জায়গা জমি মানে হিন্দু এবং অন্যদের বাড়িতে এসে বলছে, "তোমাদের জায়গা জমি দখল করে নিবো, তোমরা ইন্ডিয়া পলায় যাও।" একদম সেফ এই রকমের ঘটনা ঘটতেছে। এখানে দেখা যাচ্ছে ইহুদিদের জায়গা জমি দখল করে নিছে। ভাই প্রেক্ষাপট যাই হোক, যদি প্রেক্ষাপট এরকম হয় যে ইহুদিদের ভিতরে কিছু লোক দুষ্টুমি করছিল, খারাপ কাজ করছিল, তাহলে অবশ্যই যদি কেউ খারাপ কাজ করে তাহলে তাদেরকে সেইটার কারণে শাস্তি দেয়া যেতে পারে। কিন্তু এখানে তো পুরা গোত্র ধইরা গোত্র ধইরা বিতরণ করছে। পুরা গোত্রকে বিতরণ করছে। গোত্রে তো নারী শিশু ছিল। তাদেরকে পর্যন্ত বিতাড়িত করছে। তারা নিশ্চয়ই মুহাম্মদের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে নাই। কেউই নিশ্চয়ই মুহাম্মদের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে নাই। যদি আপনি একটা প্রেক্ষাপট নিয়েও আসেন যে ইহুদিদের ভিতরে ১০ জন লোক অনেক খারাপ একটা কাজ করছিল। তাইলেও তো আমার পয়েন্ট তো তাতে ইনভ্যালিড হবে না ভাই। কারণ নবী মুহাম্মদ তাদের পুরা গোত্রকে বিতাড়িত করে তাদের জায়গা জমি দখল করছে এবং ধর্ম গ্রহণ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে, চাপ দিছে। হ্যাঁ? হুমকি দিছে, চাপ দিছে। ভাই যদি কেউ আকাম করে থাকে তাহলে তো সেই আকামের বিচার হবে। ধর্ম দিয়ে চাপ দিবে কেন? ধর্ম নিয়ে চাপ দিবে কেন? যে ধর্মটা গ্রহণ করো। এটা তো চাপ দেওয়ার কোন কারণ নাই তো। এটার তো কোন কারণই থাকতে পারে না। ধর্ম গ্রহণ করতে বাধ্য করার, চাপ দেওয়ার, না করলে নাকি জায়গা জমি দখল করে নিব। এটা কেমন কথা? না, আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই। হাদিসগুলো আমি আমি এই মুহূর্তে আমার কাছে আমি যত মানে এটাই বলতেছি যে আমি যতটুকু জানি যে এগুলো প্রত্যেকটির দলিল আছে। আমার জানা নাই এই মুহূর্তে। আমি ভাই এগুলো নিয়ে ভাই আমি বাশার ভাই এই যে আমার লাইভে একটু ১ মিনিট। বাশার ভাই আ বাশার ভাই জি। বাশার ভাই আমার লাইভে এই পর্যন্ত অসংখ্য আলেম ওলামা, মুফতি, মাওলানা অনেকে আইসা বইলা গেছে সবকিছুর ভাই দলিল আছে। আমার কাছে নাই এই মুহূর্তে। কালকে আমি নিয়ে আসবো। এই রকমের ভাই ৮-৯ বছর ধরে লাইভ করতেছি। প্রত্যেকটা আচ্ছা ভাই দিন এরকম ঘটনা ঘটছে ভাই। প্রত্যেকটা দিন এরকম ঘটনা ঘটছে যে বুঝতে একজন পারছি। আইসা আমি বলছে, "ভাই আপনাকে এটা দলিল আমি আছে ভাই।" জি, ভাই বাশার ভাই শুনেন না একটু জি, কথা। জি, জি, প্রত্যেকটা জি। দিন এই ঘটনা ঘটছে। একজন আইসা বলছে, "ভাই এটার সব কিছু ব্যাখ্যা আছে, দলিল আছে। আমি কালকে নিয়ে আসবো ভাই। আমি কালকে নিয়ে আসতেছি।" তারপর যে এই কথা বইলা গেল, এরপর সে আর ফিরে এলো না ভাই। এখন না আমি পর্যন্ত আমি অবশ্যই এটা নিয়ে তাহাকিক করব। আমি এটা নিয়ে জানার চেষ্টা করব। আপনি আর যদি আমি আসবেন না। পাই আমি জানি আপনি আর আসবেন না। কারণ আপনিও বুঝবেন, আপনি যখন দলিলগুলা সার্চ করবেন তখন বুঝবেন যে আমি সত্য কথাই বলছি। জি, আ যদি আপনি সত্যি কথা বলেন তাহলে তাও আমি আপনাকে বলব যে ভাই আপনি সত্য কথা বলেছেন। আর যদি আচ্ছা, আমি দলিল পাই আমি আপনাকে জানানোর চেষ্টা অবশ্যই করব। কারণ আমি জানি যে এগুলার অবশ্যই মানে এগুলোর জবাব, এগুলোর উত্তর আছে। এটা আচ্ছা আমি ঠিক আছে, বিশ্বাস করি। ঠিক হয়তো আছে। আমার বিশ্বাস ভুলও হতে অবশ্যই। পারে কথা হ্যাঁ, হ্যাঁ। আমার ঠিক আমার আছে। বিশ্বাসটা ভুলও হতে পারে। আমি জানি যে এগুলোর দলিল অবশ্যই আছে। কিছু মানে কারণও আমার আমি কেন এটা বিশ্বাস করি কারণ আমি যেটা ধরেন যে ১৪০০ বছর পার হয়ে গেছে তখনকার সময়েও কিন্তু একটা আইন ছিল। তখনকার সময় রোম কেন্দ্রিক একটা শক্তি বা ক্ষমতা ছিল। যে তারা ওই সময় এই যে এতগুলো আইন হলো ইসলামের, তারা কিন্তু ওইভাবে বিরোধিতা করে নাই। তাহলে কেন করে নাই আমি এই মুহূর্তে জানি না। দলিলগুলো আমার খুঁজতে হবে ভাই। আমি যদি খুঁজে না পাই হয়তো আমি কোনো আমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করলাম বা কোনো বড় আলেমের কাছে জিজ্ঞেস করলাম। আমি অবশ্যই রিসার্চ আচ্ছা। করব এটা আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে। যদি তাহলে আপনি আমি আরেকটা দাবি করেছিলেন, সেই দাবিটা আমি একটু খণ্ডন করে দেই। আপনি বলেছিলেন নবী মোহাম্মদ আকবরে এত কাফেরদেরকে মানে করত না। এই যে দেখেন বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন ৩৫৪৯ নম্বর হাদিস। নবী মোহাম্মদ যখন মক্কা দখল করার পরে খালিদ বিন ওয়ালিদকে খোলা তরবারি দিয়ে পাঠাইছিল এবং আরো কয়েকজন সাহাবীকে খোলা তরবারি দিয়ে পাঠাইছিল যে যাও, যারা মূর্তি পূজা করে সবাইরে কতল করো। সবাইকে ইসলামের ভিতরে আসতে হবে তাদের অথবা তাদেরকে কতল করতে হবে। এই কথা বলে পাঠাইছিল। সেটার দলিল আমি একটু পরে বের করতেছি। আপনাকে আপাতত সেই জিনিসটার ঘটনাটা মানে এটার ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। এই ঘটনাটা হচ্ছে সেই সময়ের ঘটনা। এখানে যে জিনিসটা দেখেন, এখানে বলা হচ্ছে, "আমি ইসলাম গ্রহণ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে প্রবেশ করতে কোনদিন আমাকে বাধা প্রদান করেননি এবং যখনই আমাকে দেখেছেন মুচকি হাসি দিয়েছেন।" জারির আরো বলেন, "জাহিলি যুগে খাসাম গোত্রের একটি প্রতিমা রক্ষিত মন্দির জুলখালাসা নামে একটা ঘর ছিল, যাকে কাবায়ে ইয়ামেনি বা কাবায়ে শামি বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, 'তুমি কি জুলখালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?' মানে ওই জুলখালাসাতে একটা আ মন্দির ছিল। সেই মন্দিরটাকে কাবায়ে শামি বলা হইতো বা কাবায়ে ইয়ামিনী বলা হইতো। এইটার কারণে আ মানে মোহাম্মদ খুবই পেরেশান ছিল যে ওইখানে কেন মূর্তি পূজা এখনো হচ্ছে। ওইটাকে তো ভাইঙা দিতে হবে। ওদেরকে তো একদম করে দিতে হবে। এখন মোহাম্মদ বলল একজন সাহাবীকে, এইটার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাও আমি বের করব। অসুবিধা নাই। আপনি ভাইবেন না যে আপনি উল্টাপাল্টা একটা ব্যাখ্যা দিয়ে পার পেয়ে যাবেন, সেটাও আপনি পারবেন না। কারণ ব্যাখ্যা গ্রন্থ আমার আরেকটা ট্যাবে খোলা আছে। আমি ব্যাখ্যা গ্রন্থ বের করব একটু পরে। হ্যাঁ? আগে এটা দেখে নিই, হ্যাঁ? ওকে, ওকে। জি। আ এখানে নবী মোহাম্মদ বলল যে, "জুল খালাসের ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?" জারির বলল, এই যে এরা কিন্তু নবী মোহাম্মদের সাথে কোন শত্রুতা করে নাই, কোন গ্যাঞ্জাম করে নাই। আমি সেটা পরে দেখাবো আপনারে যে এদের সাথে মোহাম্মদের ন্যূনতম কোন শত্রুতা ছিল না। এরা কেউ কোনদিন মোহাম্মদরে এসে পিটায় নাই বা পাথর মারে নাই বা গালি দেয় নাই, কিচ্ছু করে নাই। এইখানে নবী মোহাম্মদ বলল যে, "তুমি কি জুল খালাসের ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?" জারির বললেন, "আমি আহমাস গোত্রের ১৫০ জন অশ্বারোহী সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা গৃহটি ধ্বংস করে দিলাম। সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ শোনালাম। তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য এবং আহমাস গোত্রের জন্য দুআ করলেন।
বুখারী শরীফের সহিহ হাদিস ভাই। এরা মুহাম্মদের সাথে কোন ধরনের কোন শত্রুতা ছিল না। খালি ওরা ওদের মতো করে একটা মূর্তি-টূর্তি বানাইয়া, মন্দির-টন্দির বানাইয়া এখানে কি সব পূজা করত। এটা ভাই কারো আমার কেউ যদি পূজা করে আমি মূর্তি বানায় পূজা এটা আমিও সমর্থন করি না। কিন্তু কেউ যদি পূজা করতে চায় আমি মনে করি তার পূজা করার অধিকার আছে। সে তার জীবন। সে যদি মূর্তি পূজা করতে চায় করব, তার ব্যাপার। এটা তো তার খুশি, তার ইচ্ছা, তার বিশ্বাস। আমি কখনো কারো মন্দিরে ভাঙতে যাব না ভাই। আপনি এসে আমাকে জিজ্ঞেস করছিলেন যে, আসিফ ভাই আপনি তো আমাদের অনুভূতিতে আঘাত কেন দিচ্ছেন?" দেখেন ভাই, আমি না হয় অনুভূতিতে আঘাত দিচ্ছি। আর আপনার নবী কি করছে? শুধুমাত্র মূর্তি পূজা করার কারণে একটা গোত্রকে এবং তাদের যে মন্দির, সেই মন্দিরটাকে পুরা ভাইঙ্গা-চুইরা এবং সেখানে যাদেরকে পাওয়া গেল সবাইকে হত্যা করে ভাই এইটা কি কোন অবস্থাতে মানা যায়? এটা কি কোন অবস্থাতে acceptable? যে একটা শুধুমাত্র তারা মূর্তি পূজা করতেছে দেইখা, তাদেরকে লোক পাঠায় তাদেরকে সবাইকে মাইরা ফেললো। মানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। এটা কি কোনভাবে acceptable? আপনি বলেন এবারে হাদিসের ব্যাখ্যা দেন। আমি আপনাকে কিন্তু বলেছি যে আমি এই মুহূর্তে কোন মন্তব্য করব না। তবে আমি এটা নিয়ে অবশ্যই মানে আমি জানার চেষ্টা করব। যদি আমি এর কোন উত্তর পাই আমি আপনাকে বলার চেষ্টা করব। হয়তো কোন একটা লাইভে অথবা আপনার সাথে যুক্ত হতে পারি। আমি যদি মানে এর কোন মানে দলিল পাই, আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব বা জানাবো। আর যদি না পাই সেটাও জানাবো যে, না আমি এটা পাইনি। সেদিন হয়তো বলব যে, না এটা হয়তো তিনি অবশ্যই খারাপ করেছেন। তবে আমি না, মানে আপনি এটা আমি বলবেন না। জি। আপনি এটা বলবেন না। আপনি যেহেতু একজন মুসলিম, আপনি যদি এটা দেখেনও যে এটা খারাপ, ঘটনাটা খারাপ হইছে, আপনি কখনোই এটা স্বীকার করবেন না। কারণ আপনার ঈমান, আপনি একজন ঈমানদার মুসলিম, তাই না? যত খারাপই আপনার কাছে লাগুক না কেন, আপনি না, সবসময় ভাববেন যে, "না, এটা নিশ্চয়ই আরেকটা কারণ আছে, আমি বুঝতাছি না। এটা নিশ্চয়ই আরেকটা ব্যাখ্যা আছে। আমি আরেক হুজুরের কাছে যাবো বা আরেক বই পড়বো।" কিন্তু আমি এটা যে খারাপ এটা আপনি কখনোই বলবেন না। কারণ আপনি অন্ধভাবে ইসলামে বিশ্বাস করেন। আর আমি অন্ধভাবে ইসলামে বিশ্বাস করি। আমি আপনার মতই ছিলাম একসময়, অন্ধভাবে ইসলামে বিশ্বাস করতাম। কিন্তু আমি যখন মানে সততার সাথে নিরপেক্ষভাবে এই দলিলগুলা যাচাই করে দেখছি, আমি দেখতে পাইছি যে এগুলা তো ভালো কথা না, এগুলা তো খারাপ কথা। এগুলা তো নোংরা কথা। এগুলা তো হইতে পারে না। এগুলা তো acceptable না। এই যে কাজগুলা করছে নবী মোহাম্মদ এগুলা তো কোন অবস্থাতেই acceptable না। এগুলা তো অমানবিক কাজ। আপনাকে আমি আরেকটা দলিল দেখাই। এইটা হচ্ছে আপনাকে যেটা দেখাচ্ছি ফতোয়া আলমগীরি থেকে দেখাচ্ছি। ফতোয়া আলমগীরির নাম কি আপনি শুনেছেন ভাই? জি শুনেছি। ফতোয়া আলমগীরি ভারতবর্ষের সবচাইতে শ্রেষ্ঠতম বই, ইসলামের উপরে সবচাইতে শ্রেষ্ঠতম বই এবং এটা বাদশাহ আলমগীরের সময় আ ৫০০ না ৭০০ আলেমকে সারা পৃথিবীর ৫০০ না ৭০০ আলেমকে ডাইকা আইনা এই বইটা কত এক্সাক্টলি সংখ্যাটা আমার খেয়াল নাই। কিন্তু সংখ্যাটা এরকম হবে ৪-৫০০ আলেমকে ডাইকা আইনা তাদেরকে দিয়ে এই ফতোয়া আলমগীরি গ্রন্থটা রচনা করা হয়েছিল। এটা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। যেই বইটা সৌদি আরবের মানে ইউনিভার্সিটিতেও এই বইটা পড়ানো হয়। এই বইটার যে জিহাদ অধ্যায়ের ভিতরে লেখা আছে যে মুশরিক শিশুদের পিতা আচ্ছা না, আপনাকে যেটা দেখাতে চাইছিলাম এটা না। দেখেন, না কোনটা দেখাতে চাইছিলাম? এইটা তো আমি দেখাতে চাই নাই। দাঁড়ান আমি একটু ভুল করে ভুল জিনিসটা দেখাচ্ছি, হ্যাঁ? আমি আপনাকে একটু তাহলে আ সংশয়.com থেকে দেখাই। এই জিনিসগুলা সমস্ত কিছু আমি সংশয়.com এ আ ইয়া করে রাখছি। আ আ বাশার ভাই আপনাকে আমি একটু হেল্প করতে চাই। আপনি কিন্তু একটা যুক্তি উপস্থাপন করতে পারতেন। কয়েকটা যুক্তি উপস্থাপন করতে পারতেন যে কোরআনের একটা আয়াতে বলা আছে ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। আ তাই না ভাই? এটা তো আপনি জি উপস্থাপন আছে, করতে আছে। পারতেন। একটা আয়াত আছে যে ধর্মে কোন দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নাই। আ গুমরাহির পথ, সত্যের পথ মানে হেদায়েতের পথ গুমরাহি থেকে স্পষ্ট প্রতিভাত হয়ে গেছে। দিনে কোন জোর জবরদস্তি নাই। এই আয়াতটা আপনি কিন্তু তুলতে পারতেন। আপনি কিন্তু বলতে পারতেন, ভাই আসিফ ভাই আপনি তো কোরআনের এই আয়াতটা আ আছে এরকম যে ধর্মের না ব্যাপারে কোন জোরাজুরি নাই। ভাই আমার আপনার কাছে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল যে আমার এটা জানা ছিল যে ধরেন আমি একজন বিশ্বাসী। আপনি আমার নবীকে অনেক খারাপভাবে প্রেজেন্টেশন করতেছেন, বলতেছেন এটাতে আমার মনে কষ্ট লাগতেছে। এই অধিকারটা মানে আপনার আছে কিনা এটা নিয়ে আমি মানে জানতে চাচ্ছিলাম। তার থেকে অনেকগুলো কথা হলো। আমি কিন্তু ইসলামের কোনো বড় পণ্ডিত ব্যক্তি না। আমি ইসলামকে আচ্ছা। যেভাবে কিন্তু জি, জি, জি। কিন্তু যেহেতু আপনি কোরআন পড়ছেন তারপরে আপনি তো কিছুটা এই হ্যাঁ, জিনিসটা জি, বলতে পারতেন কিছুটা যে পড়তেছি। ভাই আপনি তো কোরআনের ওই আয়াতটা বাইর করেন যে তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সূরা কাফিরুনের ৬ নম্বর আয়াত, সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলা আছে যার দিন তার। তাই না? আপনি তো তুলতে পারতেন। কিন্তু তুললে আমি কিন্তু সেটার দলিলপত্র একসাথে আমি আরেকটা বাইর করে রাখছি। আমি ভাবছিলাম যে আপনি এগুলা তুললে আমি এগুলা বের করে দেখাবো। কিন্তু না আপনি আর আপনি তুলেন যেগুলো নাই। দেখাইছেন এগুলোরই আমি জবাব খোঁজার আগে চেষ্টা করব এবং আশা করি যদি আমি অবশ্যই যদি পাই, আমি আপনাকে বলার এগুলো হয়তো খণ্ডন করার চেষ্টা করব। যেহেতু আমি জানি না এজন্য আকবারে আমি কিছু বলতে চাচ্ছি না। যেহেতু আমি না মানে মে আপনারে জানায় দিলাম যে ওগুলা বাইর ওগুলা জি, জি, জি। তুললেও আপনি ওগুলার দলিলও আমার কাছে বাইর করা থাকে ভাই। আমি সবকিছু নিয়া বসি। এবং আপনাকে হেল্প করার জন্য বলে দিচ্ছি যে আপনি যখন এই ধরনের আলোচনা করবেন কারো সাথে এই আয়াতগুলা তুলবেন। সূরা বাকারার ২৫৬, সূরা কাফিরুনের ৬, হ্যাঁ? এই আয়াতগুলা তুলবেন, এগুলা তুইলা বলবেন, বলার চেষ্টা করবেন যে না ভাই ধর্মের ব্যাপারে তো কোনো জোরাজুরি নাই। ইসলামে তো ধর্মের ব্যাপারে জোরাজুরি নাই। কিন্তু এইটা যদি আপনি যুক্তি দেন তখন কিন্তু সে আপনারে ধইরা ফেলবে। কারণ এই আয়াতগুলার তাফসিরে যেগুলা লেখা আছে সেগুলা বাইর করলেই কিন্তু সব
দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে ভাই। তাফসীরে কিন্তু লেখা আছে যে এই আয়াতগুলা মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে হচ্ছে রহিত হয়ে গেছে। ঠিক আছে? এই আয়াতগুলা আর অ্যাপ্লিকেবল না। সূরা তওবা যেহেতু নাজিল হয়ে গেছে, আগের আয়াতগুলা মানসুখ হয়ে গেছে। আপনাকে আমি জানায় দিলাম আরকি আপনার সুবিধার জন্য যেন আপনি ভালো করে এগুলা স্টাডি করতে পারেন। কোনো অসুবিধা নেই। বাশার ভাই আপনার সাথে কিন্তু কথা বলে আমার ভালো লাগছে। কিন্তু আপনাকে আমার মনে হয়েছে একজন ভালো মানুষ। আপনি যদি আ এই জিনিসটা আপনি বলেন তো ভাই যে আমি ইসলাম ত্যাগ করছি। এইটার জন্য কি আমাকে মাইরা ফেলাটা উচিত কিনা? আমি এখন কিছু মানে মন্তব্য করতে পারব না ভাই। আমি যেহেতু ওই পর্যন্ত আসলে জানা নাই। এজন্য আমি মানে বলতে পারব না ভাই। আচ্ছা। ওইটার মানে রেফারেন্স আমার কাছে খোলা আছে। শুধুমাত্র যদি কেউ ইসলাম ত্যাগ করে, আর কিচ্ছু করে নাই। আর কিচ্ছু না। কোন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, কোন মানে চক্রান্ত, কোন কটূক্তি কিচ্ছু না। শুধুমাত্র যদি কেউ ইসলাম ধর্ম ত্যাগ করে তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যদি সেই ব্যক্তি পাগল এবং শিশু না হয়ে থাকে তাহলে। আর নারীদের ক্ষেত্রে বিধানটা হচ্ছে তাদেরকে সারা জীবনের জন্য কারাগারে প্রেরণ করতে হবে। তাদেরকে আটকায় রাখতে জেলে দিতে হবে। আমি আপনাকে বলে দিলাম। আপনি এটা চেক করে দেখেন আমার কথা সঠিক কিনা। দলিল প্রমাণ সহ চেক করে দেখেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে একজন মানুষের মানে ওই ধর্মগুলা বাদ দিলাম, দলিল প্রমাণ এখন বাদ দিলাম। আপনার কাছে কি মনে হয় একজন মানুষের এই অধিকারটা থাকা উচিত না? যে সে কি বিশ্বাস করবে, কি বিশ্বাস করবে না এটা সে নিজে বাইচা নিবে? এটা তো অবশ্যই মানে আছে এবং মানে এটা তো অবশ্যই অধিকার আছে। অধিকারটা থাকা উচিত, তাই না? আপনার যেরকম একজন হিন্দু যদি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়ে যায়, এই আমার অধিকারটা তো যতটুক তার থাকা উচিত, জি, জি। তাই না? আমার যতটুকু জানা আছে সেই অধিকারটা থাকা উচিত এবং আছেও। আমার যতটুকু জানা আছে এই হিসেবে বললাম। আপনার জানাটা ভুল। আমি আপনাকে সেটা নিয়ে যখন আলাপ করব তখন আমি দেখায় জি, দিব না। জি, জি। কিন্তু অধিকারটা তো থাকা উচিত প্রত্যেক মানুষের। এটা তো মানবাধিকার। এটা তো সব মানুষের এই অধিকারটা থাকা উচিত, তাই না? জি, অবশ্যই। কেউ যদি মনে করেন আ ইহুদি থেকে মুসলিম হইতে চায়, তার তো এই অধিকারটা থাকা উচিত। সে নিশ্চিন্তে কোন ধরনের ভয়ভীতি ছাড়াই ইহুদি থেকে মুসলমান হইতে পারে যেন এই অধিকারটা তো থাকা উচিত নাকি? হ্যাঁ, অবশ্যই। একইভাবে কোন মুসলিমেরও তো মুসলিম যদি ইসলাম ছাইড়া খ্রিস্টান হইতে চায়, এই অধিকারটা তো তার থাকা উচিত, তাই না? এখন এই বিষয়ে তো আমার সঠিক জানা নাই। আপনি যে ও হিসেবে প্রশ্ন আগের প্রশ্নের করতেছেন ভাই উত্তরটা আমি আপনি বলি সুন্দর করে দিছিলেন। ভাই আগের প্রশ্নের উত্তরটা তো সুন্দর করে দিয়ে দিলেন। না হ্যাঁ, আমি থাকা এখানে উচিত। একটু কৌশল হ্যাঁ, আমি আপনাকে এখানে যখন একটু কৌশল আপনাকে করতেছি ভাই। যখন আমি একটু স্বীকার জিজ্ঞেস করতেছি করলাম ভাই। ইহুদি থেকে মুসলমান হওয়ার অধিকার থাকা উচিত কিনা? তখন সুন্দর করে উত্তর দিলেন, "হ্যাঁ, থাকা উচিত।" আবার কিন্তু যখন জিজ্ঞেস করলাম মুসলিম থেকে খ্রিস্টান হওয়ার অধিকার থাকা উচিত কিনা? আমি বললেন, "ভাই আমি তো এটা ভাই কার আমি উত্তর এটা দিব?" আমি কিছু কৌশল অবলম্বন করতেছি। এটা আমি স্বীকার করতেছি। আর এটার কারণ হলো ধরুন যতগুলো ধর্ম আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতেছি এটা তো জেনেই করতেছি যে অবশ্যই এটা 100% সত্যি না, ধর্ম। না, না। না, সবাই জেনে ইসলাম ধর্ম গ্রহণ করে না ভাই। হ্যাঁ, এই মানুষ আমি যখন আসতেছি পরিবার জি, আমি একটা বলতেছি ভাই। মুসলিম পরিবারে যখন এখন জন্মগ্রহণ করে, জি, 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 জি। তখন তো তার জানার আগেই তো সে মুসলমান হয়ে যায়। জানার আগে নুনু কাইটা দেন আপনারা। কেমনে কি ভাই? না, এখন কিন্তু ইহুদি খ্রিস্টানরা নুনু কাটে ওটা মূল না, বিষয় না। সভ্য পৃথিবীতে এখন নুনু কাটাকাটি মানে হয়ে গেছে। আপনার ভাই ইসলামে তো জি, মেয়েদের পর্যন্ত নুনু কাটার বিধান আছে। হ্যাঁ? ইসলামে মেয়েদের পর্যন্ত খতনার বিধান আছে। আপনাকে আমি সেটাও বের করে দেখাবো। আপনি যদি জি। না দেখতে আছে, চান। আছে এটা অবশ্যই আছে। এটা আমি জানি। এটা আমি জানি। ভাই আ এগুলা জাতিসংঘ থেকে একদম নিষিদ্ধ করে রাখা হইছে। এই যে মানে বিশেষ করে মেয়েদেরটা একেবারে কঠিনভাবে নিষিদ্ধ। আইনত দণ্ডনীয় অপরাধ। আর ছেলেদের ক্ষেত্রে আপনার সভ্য পৃথিবীতে এখন মানে এই জিনিসটা কমানোর চেষ্টা করা হয়। কিন্তু অনেকে মানে না। কিন্তু এটা কমানোর চেষ্টা করা হয়। যাই হোক, আপনাকে যেটা বলতে চাচ্ছি যে পরিবার থেকে যে আ ধর্মটা মানুষ পায় সেটা তো চাপাই দেওয়া হয়, তাই না? না এটাই আমি বলতে চাচ্ছি যে আমি কিছু তো কৌশল অবলম্বন করছি। আর এটার মানে কারণ হলো যে ইসলাম সে যদি জেনে একদম আপনি যেটা বলতে হ্যাঁ, আচ্ছা যেটা চাপায় দেওয়া হয়। এখন চাপায় দেওয়ার ক্ষেত্রে সে যদি ইসলামকে মনে করে যে না তার যুক্তিতে মনে হয় যে না ইসলাম এটা সঠিক না, ইসলাম এটা মিথ্যা ধর্ম কথার কথা। সে যখন চিন্তা ভাবনা করবে ওই মুহূর্তে অবশ্যই তার একটা অধিকার থাকা উচিত। কিন্তু সে যদি একবার মানে আমি যতটুকু ইয়ে করে মানে বলতেছি যে সে যদি ইসলামকে জেনে বুঝে আসলে আচ্ছা এইজন্যই ভাই কিন্তু আমরা জি, এই বিষয়ে আমার একটা প্রশ্ন আছে ভাই। যখন জি। কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছে, তখন কি আপনারা তাকে জিজ্ঞেস করেন যে, "তুমি ইসলামের সবকিছু ভালোভাবে যাই না বুইঝা ইসলাম কবুল করতেছো? নাকি না যাই না বুইঝা ইসলাম কবুল করতেছো?" এইটা কিন্তু আপনারা কখনো জিজ্ঞেস করেন না ভাই। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি সারা পৃথিবীতে কেউ কোনদিন জিজ্ঞেস করেনি এরকম যে, "তুমি কি ইসলামকে ভালোভাবে জেনে বুঝে কোরআন পড়ে, হাদিস পড়ে ইসলাম কবুল করছো নাকি না এমনি করতেছো?" আপনারা যে এটা করেন যে আপনারা বলেন যে, "ভাই ইসলাম অনেক ভালো, ভালো, ভালো। আসেন ভাই নবী অনেক ভালো ছিল। আসেন ভাই ইসলামে আসলে আপনি এটা পাইবেন, সেটা পাইবেন।" এই ধরনের কিছু দাওয়াতি কাজকর্ম করেন। তখন একজন হিন্দু যদি আপনাদের এই দাওয়াতে মানে 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 কনভিন্সড হয় যে সে মনে করে, "হ্যাঁ, ঠিকই তো আমারও এই ভাই তো ঠিক কথাই কইছে। চল ইসলাম কবুল করি।" তারপরে সে ইসলামটা কবুল করে ফেলে তখন কিন্তু আপনারা তারে জিজ্ঞেস করেন না যে, "তুমি কি সবকিছু ভালোভাবে জেনে বুঝে কবুল করতেছো নাকি করতেছো না?" এটা কিন্তু জিজ্ঞেস করেন না। আচ্ছা সে ধরেন একটু হালকা পাতলা যাই না ইসলাম কবুল করল।
এরপরে কবুল কইরা দেখলো যে হায়, হায়! এইটা কি ধর্মে আইলাম? এটা কোপাকুপির ধর্ম, জঙ্গিবাদী ধর্ম কথাবার্তা বলা ভাই। আমি এই ধর্মে থাকবো না ভাই। তখন তো তার এই অধিকারটা থাকা উচিত যে সে হয়তো না বুইঝা হয়তোবা আংশিক বুইঝা বা কিছু, কিছু জিনিস জাইনা সে হয়তো ইসলাম কবুল করছিল। কিন্তু কবুল করার পরে ঢুইকা দেখলো যে হায়, হায়! আমি কই আইলাম এটা কই আইলাম? এ তো পুরা জঙ্গিবাদী কথাবার্তা। এই নবী তো জঙ্গি ছিল। এই তো মানে খুব, খুব খারাপ, খারাপ কথা। গনিমতের মাল হিসেবে মাইয়া-মুইয়া এগুলো কি কথাবার্তা? দাসী-টাসীর সাথে করা এগুলো কি কথাবার্তা? এগুলা দেখার পরে ধরেন সে যখন আরবি বুঝলো বা কোরআন হাদিস ভালো করে পড়ল, তখন সে এইগুলা দেইখা তার মনে হইল যে না এই ধর্মে সে থাকবে না। তার তো এই অধিকারটা থাকা উচিত যে সে যেকোনো সময় যাইতে চাইলে চলে যেতে পারবে। এটা থাকবে না কেন ভাই? একবার ঢুকলে এটা কি ইন্দুর ধরার কল নাকি? যে একবার ঢুকলে আর বেরোতে পারব না। এটা কি ভাই আপনারা কি ইন্দুর ধরেন? ইসলাম কি ইন্দুর ধরার কল নাকি? আচ্ছা ভাই বুঝতে পারছি। মানে যাই হোক সাধারণ দৃষ্টিতে মানে আপনি যেটা বলতেছেন এটা আসলে অধিকার তার থাকা উচিত। এখন ইসলাম কেন বলছে যে তাকে হত্যা করতে হবে এই বিষয়ে আমার সঠিক মানে জানা নাই। এটা নিয়ে আমি সবগুলো নিয়ে ইনশাআল্লাহ যদি সুযোগ আমি রিসার্চ তো অবশ্যই করব। যদি এর পক্ষে কোনো দলিল পাই আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর যদি না পাই সেটাও কোনদিন হয়তো জানাবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাই। বাশার ভাই আপনার সাথে কথা বলে কিন্তু আমার ভালো লাগছে। আপনি একজন ভদ্র মানুষ, ভালো মানুষ এবং আপনি যদি আ মানে সততার সাথে এই জিনিসগুলো আমি যেগুলো দেখাইছি সেগুলো যদি আপনি সৎভাবে যদি আপনি যাচাই করেন, আমি নিশ্চিত আপনিও বুঝতে পারবেন যে এই জিনিসগুলা আসলে বর্বর জিনিস, অসভ্য জিনিস এগুলা আ কোনো সভ্য কাজ না। আমি কিন্তু চাই এরকম পৃথিবী হোক যে পৃথিবীতে আপনি যদি মুসলিমও হন, আপনার যেন সেই অধিকারটা থাকে যেটা আমার আছে, যে অধিকারটুকু আমার আছে সেই অধিকারটুকু যেন আপনার থাকে। আমি কিন্তু কখনো চাইবো না যে একজন হিন্দু আপনার বিরুদ্ধে আক্রমণাত্মক অতর্কিত আক্রমণ বা আক্রমণাত্মক জিহাদ কইরা আপনাকে মাইরা আপনার মা-বেটিকে তুলে নিয়ে যাক এটা কিন্তু আমি চাইবো না। ঠিক একইভাবে আমি এটাও চাইবো না যে আপনারা একজন হিন্দুর বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ কইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন এইটাও আমি চাইবো না। আমি চাইবো যে জেনেভা কনভেনশনে যেটা আছে, কেউ কারো মা-বেটিকে তুলতে পারবে না, গনিমতের মাল বানাইতে পারবে না, দাসী বানাইতে পারবে না। এইটা আমি সাপোর্ট করি। এখন এটা কিন্তু আপনার জন্য ভালো, আমার জন্য ভালো, হিন্দুর জন্য ভালো, বৌদ্ধর সবার জন্য ভালো। আমরা সেই মতাদর্শটা প্রচার করি যে প্রত্যেক মানুষের অধিকার থাকবে, প্রত্যেক মানুষের মর্যাদা থাকবে। এই মর্যাদা নিয়ে সে যেন বসবাস করতে পারে। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার ধর্ম এবং অন্য ধর্মগুলাও অন্য অনেকগুলা ধর্মই একই কাজ করে। যে ধর্মগুলা শুধু নিজেরটা বুঝে, অন্যেরটা বুঝে না। নিজে গিয়া গনিমতের মাল আনবে কিন্তু অন্যরা গনিমতের মাল নিয়ে গেলে তাদের মা-বেটিকে তুলে নিয়ে গেলে তখন বলব, আমার অমানবিক কাজ আমার মা-বেটিকে নিয়ে গেছে।" ভাই এটা তো ঠিক না ভাই, হ্যাঁ? জি ভাই, এগুলো বিষয়ে আমি জানার চেষ্টা করব। ঠিক আছে বাশার ভাই তাইলে আপনি আইসেন। আর যদি আপনি এমন মনে করেন যে আপনি একা আপনার এই দলিল প্রমাণ আমি এত বাইর করতেছি একা আপনি পারবেন না। তাইলে আপনি ২-১ জন আলেমকেও নিয়ে আসতে পারেন আপনার সাথে। আমি আপনাকে এই সুবিধাটা দিয়ে দিচ্ছি। আপনি ৩ জন বড় আলেমকে নিয়ে আসতে পারবেন। আপনারা ৪ জন থাকবেন আর আমি একা থাকবো। কোন সমস্যা নাই। আপনি আসবেন আর ৩ জন বড় আপনার পছন্দ অনুসারে ৩ জন বড় আলেমকে নিয়ে আসবেন। আপনারা ৪ জন, আমি একা। এটাতেও যদি আপনি রাজি থাকেন তাইলেও আমি রাজি আছি। আচ্ছা ভাইয়া, কথার কথা আমি এমনি জিজ্ঞেস করতেছি, ধরেন আপনার যতগুলো সংশয় আসে বা জানার মানে বিষয় আছে ওগুলো যদি যুক্তি, দলিল, প্রমাণ সহ যদি সবগুলোর খণ্ডন করা আপনি কি আবার ইসলামে ব্যাক করবেন? যদি এই যদি ইসলামে আচ্ছা আমি হয়তো একটু ইয়ে করছি যে আপনি কথা যে আপনি প্রথমত বলছিলেন যে আমার এটা খেয়াল ছিল না যে আমার কাছে এমন যুক্তি নাই যে আল্লাহ আছে। এজন্য আমি মানে সেটা এখনো যুক্তি পাই নাই জন্য আপনি এখন মানে বিশ্বাস করতেছেন এটা আমি হয়তো ভুলে গেছিলাম। এগুলো যদি সবকিছুই খণ্ডন করা হয় তাহলে তো ইসলামে ফিরবেন নাকি? না, না, আপনি যদি আমাকে প্রমাণ করতে পারেন যে আল্লাহ আছে। মনে করেন যদিও আপনি এটা কখনো পারবেন না। নবী মুহাম্মদই এটা পারে নাই যে আল্লাহ আছে এটার কোন প্রমাণ দিতে। এটা নবী রাসূলরা পর্যন্ত প্রমাণ দেয়নি। নবী রাসূলরা বলছে এটা প্রমাণের বিষয় না, এটা ঈমানের বিষয়। এটা গায়েবে ঈমান আনতে হবে। নবী রাসূলরা এই কথা বলে গেছে। তার মানে আপনি তো পারবেনই না। জেনে নবীরাই দিতে পারেন এনে আপনি কেমনে দিবেন ভাই? এখন ধরেন তারপরে তর্কের খাতিরে ধরে নিলাম আপনি আমাকে প্রমাণ করে দিলেন আল্লাহ আছে। এটা যদি আপনি প্রমাণ করতে পারেনও, যদিও এটা সম্ভব না। যদি আপনি প্রমাণ করতে পারেনও, তাহলে আমি তখন সেটা মাইনে নিব যে হ্যাঁ, আল্লাহ আছে। তার মানে এইটা না যে আমি সেই আল্লাহর উপাসনা করব, তা কিন্তু না। আমি মাইনে নিব যে আল্লাহ আছে কিন্তু আমি সেই আল্লাহর উপাসনা করব না। কারণ জি। আমার উপাসনা পাইতে হইলে যেই আল্লাহ এই ধরনের বাজে, বাজে কথাবার্তা কোরআনের ভিতরে বলছে, গনিমতের মাল বানাও, কাফেরদের আচ্ছা ভাই মাইরা তাদের মা-বেটিকে এটা আমি গনিমতের ২য় মাল প্রশ্ন বানাও। আপনাকে বলব। এটা আমি এইগুলা তো আরেকটা ২য় প্রশ্ন করব। এগুলো তো সেটা এই হলো আল্লাহকে তো আমি কখনো মানে যেই আল্লাহ বলছে বাচ্চা মেয়ে বিয়ে করতে পারো তোমরা, তোমরা দাসী বানাইতে পারো, মানুষকে দাসী বানাইতে পারো। এই আচ্ছা ভাই আল্লাহর কাছে আরেকটা আমি প্রশ্ন কোনদিন করলে এগুলো আসবে। আচ্ছা, আচ্ছা। এই আল্লাহর কাছে ভাই আমি কখনো আমার মাথা নত করব না। দরকার হইলে আমি জাহান্নামে অনন্তকাল জ্বলতে রাজি আছি। কিন্তু এই রকমের একটা অসভ্য বর্বর একটা সত্তা, অসভ্য বর্বর ইতর একটা সত্তা যে সত্তাটা মানুষে, মানুষে ভেদাভেদ সৃষ্টি করে, মানুষে, মানুষে দাঙ্গা লাগায়, খুনাখুনি শিক্ষা দেয়, কাফের মারতে শিক্ষা দেয়। এই আল্লাহর কাছে আমি মাথা নত করব না। আমি শয়তানের পক্ষে দরকার হলে শয়তানের পক্ষে চলে যাব। আমি বলব হ্যাঁ, ঠিক আছে আল্লাহ আছে, ঠিক আছে আল্লাহ অনেক পাওয়ারফুল। ঠিক আছে। কিন্তু আমি তোর কাছে আমি মাথা নত করব না। কারণ তুই খারাপ, খারাপ কথা বলছস। তুই নোংরা, নোংরা কথা বলছস কোরআনের ভিতরে। এগুলা জঙ্গিবাদী কথা, এগুলা অমানবিক কথা। আমি সিনা টান কইরা জাহান্নামে চলে যাব।
আচ্ছা ভাই, এটা আরেকটা প্রশ্নে মানে আপনার কথাগুলো আসবে। দ্বিতীয়ত আমার দ্বিতীয় প্রশ্ন সেটা হলো যে, যদি আপনার যতগুলো সংশয় আছে ইসলামকে নিয়ে, এগুলোর যদি আপনার সংশয়গুলো খণ্ডন করা হয়, তাহলে কি আপনি ইসলামকে যে বর্বর মনে করেন, এগুলো যদি খণ্ডন করা হয়, তখন তো আবার যদি আল্লাহর প্রমাণও পান, তখন তো আল্লাহকে মানতে আপনার কোনো অসুবিধা মানে থাকার কথা না। আপনিও মানে যেরকম অভিযোগ করতেছেন যে কাফের মাতে শিখায়, এটা হয়তো কথা আমি বলতেছি যে প্রেক্ষাপট আছে জন্য এরকম নাজিল হইছে। আপনি বলছেন যে না, আপনি আমাকে প্রমাণ দেখাচ্ছেন। আমার কাছে এই মুহূর্তে হয়তো প্রমাণ নাই। বা যদি থাকে আমি পাবো, যদি না থাকে হয়তো পাবো না। তাইলে এই আপনার যত সংশয় আছে ইসলামকে নিয়ে, এগুলো যদি সংশয়গুলো খণ্ডন করা হয়, তখন তো আপনি মানে ইসলামকে আর বর্বর বলবেন না, তাই তো? যদি আপনি আমাকে যথেষ্ট পরিমাণে আমাকে দেখাই দিতে পারেন যে এগুলা আসলে অমানবিক না, তাহলে তো জি, অবশ্যই জি। আপনার কথা মানতে আমি তখন তো ভাই বাধ্য হব। তখন তো আর আমার কিছু করার থাকবে না। তখন আর কি করব ভাই? ঠিক আছে, আপনি তো আমাকে যুক্তি প্রমাণ দিয়ে একদম দেখাই দিছেন, হাতে নাতে দেখাই দিছেন। তখন তো আমি জি, জি। ঘাড়তারামি করে এত বইসা থেকে আমার লাভ নাই ভাই। যদি আল্লাহ সত্য হয়ে থাকে, হ্যাঁ? এবং যেগুলা আপনি বলতেছেন যে এগুলার ব্যাখ্যা এই রকমের ভালো, ভালো ব্যাখ্যা আছে, এগুলোর ভালো, ভালো এগুলো আসলে ভালো কথা, কিন্তু আমি হয়তো বুঝতে ভুল করছি। তাইলে তো ভাই তাইলে কে না চায় ভাই জান্নাতে গিয়া ৭২ টা হুরি, এটা কে না ওয়াও! চাইবো ভাই? ওয়াও! ও, ও আসিফ ভাই, এক সেকেন্ড। আ ইসলামের যে মানে ইসলামের যে অ্যাট্রসিটি গুলো আছে, ডিসগাস্টিং জিনিস যেগুলো আছে, যেটার ব্যাখ্যা সহ যে ডিসগাস্টিং জিনিসগুলো আছে, এখন এরকম কি প্রপোজাল আসতেছে যে না অল্টারনেটিভ ব্যাখ্যা আসছে, মানে কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা আসতেছে, যে ব্যাখ্যায় বোঝা যাবে যে ওই কাজগুলো আসলে ভালো ছিল। এরকম কোনো কিছু প্রপোজাল আছে আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, উনি প্রপোজ করতেছে যে ওই গাছগুলো তাহলে তো অনেক মানবিক আগে তো কাজ ছিল। না, না, তাহলে তো আগে এগুলো তো মানে আপনার সাথে তাহলে তো তার কোনো যুদ্ধ না। যুদ্ধ তো হবে মুমিন ভার্সেস মুমিন, রাইট? যে সহি ব্যাখ্যা কোনটা? মানবিক ব্যাখ্যা সহি ব্যাখ্যা, নাকি ওনাদের ক্লাসিক স্কলাররা, যেই স্কলারদেরকে অন্যান্য স্কলাররা আব্বা বলে ডাকতে হয় আরকি। সেই স্কলারদের ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে সহি ব্যাখ্যা। সহি ব্যাখ্যা কোনটা এটা নিয়ে তো হচ্ছে তাদের আগে ইয়েটা করতে হবে যে হ্যাঁ, আমরা করছি, আমরা ২ জন বিতর্ক করছি, বাহাস-টাহাস করছি। বাহাস করে আমরা বুঝতে পারছি যে এই নতুন যে ব্যাখ্যা, যা কোনো আগের কোনো আলেম ওলামা, কোনো আব্দুল্লাহ বুঝে নাই, আমরা নতুন বুঝছি সামহাউ। এই বুঝটা হচ্ছে গিয়ে সহি বুঝ। এইটা তো এস্টাবলিশ করে তারপর আসতে হবে। নতুন ব্যাখ্যা না, আমি নিয়ে এসেই নতুন তো কোনো মনে ব্যাখ্যা করেন, দিতে চাচ্ছি না ভাই। আরে ভাই একটু থামেন ভাই। আমি কথাটা একটু শেষ করতে দেন। ওকে, ওই ওকে। ইয়েটা মানে যে আ নতুন মানে ইয়েটা দেখাইতে হবে যে পুরাতন আগে যারা বুঝছে, যারা এটা ইন্টারপ্রিটেশন করছে, কোরআন হাদিসে যা আছে, এটা স্কলাররা যা বলছে সব ভুল, যারা বুঝছে সব ভুল। নতুন এই যে সহি ব্যাখ্যা নিয়ে আসছি, যে এটা আইনে দেখালেই তো হবে না, তাদেরকে তো কনভিন্স করতে হবে যে হ্যাঁ, এটা হচ্ছে নাও অবজেক্টিভ ব্যাখ্যা, যে হ্যাঁ এইটাই একমাত্র সহি ব্যাখ্যা। এইটা তো এস্টাবলিশ করতে হবে, রাইট? পাঁচা থেকে নতুন একটা ব্যাখ্যা নিয়ে এসে দেখাইলেই তো এটা সহি ব্যাখ্যা হয়ে যাবে না, নাকি আসিফ ভাই? হ্যাঁ, কিন্তু মানে মনে করেন ইসলামের এই জিনিসগুলোর ব্যাখ্যা মনে করেন ইমাম ইবনে তাইমিয়া এই একটা ব্যাখ্যা দিয়ে গেছে। এখন যদি উনি যদি আরেকটা ব্যাখ্যা দিতে চান, তাহলে তো আগে ইমাম ইবনে তাইমিয়ারে কবর থেকে উঠাইয়া ২ টা থাপ্পড় মারতে হবে যে, "তুই বেটা এরকম ভুল ব্যাখ্যা দিয়ে গেছিস কেন?" আমি তো ভাই সেই ব ইসলামের সবচাইতে বড়, বড় আলেমদের ব্যাখ্যাই পড়ে শেষ করে ফেলাইছি। সেগুলোর বইগুলো আপনাকে দেখাইছি। এখন আপনি যদি একটা ভিন্ন মানবিক জিনিস দেখাইতে চান, আগে তো সেই ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম নববী, এদের সবাইরে কবর থেকে উঠাইয়া আগে পিটাইতে হবে। যে তোরা এরকম ভুলভাল লেখছস কেন? তারপরেও যদি আমরা মানে এটা হচ্ছে আমরা যখন কল্পনায় যখন আমরা অনেক কিছু বলি, ফারাজ ভাই উনি আসলে একটা কাল্পনিক প্রশ্নই করছেন। যদি এটা হয়, আমি ওনাকে সেটার উত্তর দিয়েছি। যদি আপনি করতে পারেন তাহলে তো অবশ্যই আমরা মেনে নিব, অসুবিধা কি? কিন্তু আমি অলরেডি এই মানে আ দলিল আ প্রমাণ আমিও আমিও মানবো কিনা জানি না, বাট আমি জানতে ইন্টারেস্টেড হবো যে শিশু ধর্ষণের একটা সকি মানে মানবিক রিজন কি হইতে পারে? I would be very much interested. মানে ওই সময় এমন একটা ব্যাখ্যা হইতে পারে যে শয়তান হুমকি দিচ্ছিল যে সে পৃথিবীতে একটা পারমাণবিক বোমা ফালায় মেরে পুরা পৃথিবী উড়ায় দিবে। যদি না মুহাম্মদ ওই শিশুর সাথে করে। এই রকমের যদি একটা জিনিস আমাদের সামনে উপস্থাপন করতে পারে, তখন আমরা একটু চিন্তা করে দেখব যে সারা পৃথিবী কিন্তু কিন্তু হুমকির ভাই, মুখে। মেলে তো নাই আসিফ ভাই। সে তো একাই যে শিশুর সাথে সুখবোধ করছে, জিনিসটা এটা তো না। সে তো শিশু সুখবোধ করা বা শিশু দর্শন করা, এটা সবার জন্য হালাল করে দিয়ে গেছে। বলেন তো সেটা আমি দেখি, একটু এটা পরে জাস্টিফাই বলতাম করা ভাই। তো। একটু পরে বলতাম ভাই, আপনি আগে বলে দিছেন। মানে এরকমের যদি ঘটনা দেখাইতে পারে ওনারা যে একদম পৃথিবী ধ্বংস হয়ে যাইতেছে। পৃথিবীর ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য নবী বাধ্য হয়ে, নবীর নিজের ইচ্ছা ছিল না। নবী মুখ-টুক খিচ্চা মানে রুমের ভিতরে ঢুকছে। একদম রুমের ভিতরে খিচ্চা মুখ-টুক ঢুইকা জোরপূর্বক উনি এটা করছে, হ্যাঁ? করতে মানে আপনি পারতেছে। বলতে চাচ্ছেন আল্লাহ মুহাম্মদকে আল্টিমেটাম দিছিল যে ইদার ইউ রেপ দ্য চাইল্ড অর আমি পৃথিবী ধ্বংস করে ফেলাবো। রাইট? মানে হ্যাঁ, মোহাম্মদ একটা এরকম দুঃখ ভারাক্রান্ত মনে, আমাকে তো এখন শিশু শুধু সমাবোধ করতেই হবে। কিচ্ছু করার নাই। দুনিয়ার মানুষকে বাঁচাতে হবে আমাকে। এরকম সিনারিও। সিনারিওটা যদি এরকম হয়, ভাইয়া, হ্যালো। তাহলে তো এই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা হবে না।
কারণ এই ব্যাখ্যাটা তো মিলতেছে না। কারণ হচ্ছে গিয়ে দেখা যাইতেছে যে সূরা তালাকের ভিতরে বলা আছে এইটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হবে। শিশু মেয়েকে বিবাহ এবং যৌন সঙ্গম এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য হয়ে গেছে। তাইলে তবে এই ব্যাখ্যাও হ্যাঁ, টিকতেছে না। মানে যতক্ষণ পর্যন্ত মুমিনরা শিশু সুহবত না করবে, শিশু দর্শন না করবে, যদি কখনো এমন হয় যে মানে তারা তারা মনে করেন যে একটা সময় তো আসবে যে আল্লাহর নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তখন আবার ইয়াটি আসবে যে আপনার বিভিন্ন নবী টবি আবার আসবে, রাইট? আল্লাহর নাম না নিলে এক ধরনের ব্যবস্থা, আর যদি শিশু দর্শন না করে, হ্যাঁ, তাহলে সরাসরি ব্লাস্ট, আল্লাহ আকবার বলে আল্লাহ নিজে ফাটা নেবেন। একটা অ্যাস্ট্রয়েড দিয়ে আল্লাহ করবে আল্লাহু আকবার, মায়েরা দিচ্ছে পৃথিবীর উপরে। শিশু কিন্তু ফারাজ দর্শন ভাই করবি না, তুই করবি না, তোর বাপে করবে। বাশার ভাইয়ের যে কাজটা করতে হবে যে উনার ওই ব্যাখ্যাটা শুধু নিয়ে আসলেই হবে না। এই ১৪০০ বছর ধরে বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে বড়, বড় আলেমদের বই পড়ানো হচ্ছে, আমি তো সেখান থেকেই জিনিসগুলো দেখাচ্ছি। সেই বইগুলোও তো পরিবর্তন করতে হবে তাহলে। উনার তো কাজ তখন অনেক বেড়ে যাবে। যে সৌদি আরবে গিয়া আলেমদের সাথে বইসা আলেমদেরকে সেই ব্যাখ্যাগুলা দিতে হবে এবং তাদেরকে বুঝাইতে হবে যে আক্রমণাত্মক জিহাদ করা কেন হারাম বা কেন এগুলা ঠিক না, অন্যের অধিকার হরণ করা কেন ঠিক না, এগুলো তো বুঝাইতে হবে। এটা তো অনেক বড় কাজ। বাশার ভাই আপনার মানে ইয়াটা ভালো, আপনার নিয়তটা ভালো। কিন্তু ভাই এটা প্র্যাকটিক্যাল না আসলে। না, আমি যদি প্র্যাকটিক্যালটাই পাই তাহলে আমি আপনাকে বলবো। আমি তো বলছি যে আমি রিসার্চ আর যদি করবো, আমি জানার চেষ্টা করব। বাসার বাসার ভাইয়া, ইন এ হাইপোথেটিক্যাল সেন্স, যদি আপনি দেখলেন যে যে বর্বর যে ইন্টারপ্রিটেশন আছে, ওই বর্বর ইন্টারপ্রিটেশনই হচ্ছে সকি ইন্টারপ্রিটেশন, দেন আপনার নেক্সট মুভটা কি থাকবে? এটা আমি পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। না, জি এক ভাই। সেকেন্ড, জি। আমি বুঝে নেই। মানে আপনি আসিফ ভাইয়ের থেকে আগে ইয়ে চাচ্ছেন, মানে আগেই আগে ইয়ে চাচ্ছেন যে মানে আগে উত্তর চাচ্ছেন যে আমি যদি এই ইন্টারপ্রিটেশন হাইপোথেটিক্যালি নিয়ে আসতে পারি, দেন হোয়াট উইল বি ইয়োর নেক্সট মুভ? এইটার অ্যান্সারটা আপনি আসিফ ভাইয়ের থেকে একটা সৎ উত্তর চাচ্ছেন, বাট আমরা একই কোশ্চেন আপনাকে করলে আপনি সৎ উত্তরটা দিবেন না, মানে আপনি বলতেছেন পরেরটা পরে দেখা যাবে, এরকম কিছু। ধরেন যে আমার কোনো একটা কারণে আমি এরকম বলতেছি। খুব কারণ আচ্ছা, মানে ফারাজ ভাই থাক, যদি বলেন এরকম যে ফারাজ আমি ভাই ছেড়ে প্রেশার দিব। দিয়েন না। ফারাজ ভাই প্রেশার দিয়েন না। উনি একজন ভালো মানুষ, ভালোভাবে কথা বলছে এবং অনেকগুলা জিনিসের ক্ষেত্রে উনি বলছে যে এই জিনিসটা তো এই হাদিসটা ও পইড়া তো আচ্ছা, আসলে ওকে। ভালো লাগতেছে না। এটা তো আসলে হতে পারে না। এটা তো হওয়া উচিত না। উনি এটা বলছে যেটা উনার মানে মুসলিমদের থেকে আমরা আশা করি না। সাধারণত যে মুমিনরা আসে তারা বলে কি যে খারাপ জিনিস দেখলে বলে, "না আমার নবী করছে তার মানে এটা ভালোই করছে।" এই যে যত খারাপই হোক আমার নবী যেহেতু করছে এটা ভালোই করছে। এরকম করে কিন্তু উনি সেই পর্যায়ে সেই মানে উনি উনার নৈতিকতার স্ট্যান্ডার্ডটা নিচে নামান নাই। উনি বলছে যে, "হ্যাঁ, এই হাদিসটা পড়লে তো আসলে খারাপই মনে হইতেছে। এটার নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে কিন্তু এই হাদিসটা পড়লে তো খারাপই মনে হইতেছে।" এটা উনি স্বীকার করছে কিন্তু ফারাজ ভাই। একজন বাংলার প্রখ্যাত ফিলোসফার নাম হচ্ছে আম, কি জানি ওর নামটা ভুলে গেছি মনে হয়, আল্লামা মুহপাগলা, উনি একদিন বলেছিলেন, ৭২টা হুরের লোভ দেখিয়ে যদি আমার চরিত্রকে ঠিক রাখা যায়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কাজ, এটা আমার চরিত্র ঠিক থাকতেছে। তো তো ফাইন, এটা তো মানে অ্যাটলিস্ট ওই লেভেলের কথা বলেন, এটা তো ভালো জিনিস। হ্যাঁ, হ্যাঁ। বাসার